আসসালামু আলাইকুম দর্শক, পটুয়াখালী সমাচার পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পটুয়াখালী মেডিকেল কলেজের কিছু ভিডিও প্রকাশ হয়েছে যে তেলাপোকার উপদ্রব, এবং কিছু নিউজও হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তারই প্রেক্ষিতে আসলে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে 4 তলার যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ড থেকে আসলে রোগীদেরকে নিরাপদে অন্য একটি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে, এবং এই ওয়ার্ডের দরজা জানালা বন্ধ করে তেলাপোকা নিধনের জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে তারা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ওয়ার্ডের প্রত্যেকটি কোনাকানা। এবং দেখা গেছে আপনার ওয়ার্ডের যে বেডগুলো রয়েছে, বেডের উপরে যে বেডশিটগুলো ছিল, বেডের উপরে যে ম্যাট্রেসগুলো ছিল, ম্যাট্রেসগুলোকে রোদে শুকানোর জন্য আসলে দেয়া হয়েছে, এবং তারা জানিয়েছে যে তাদের 3 থেকে 4 দিন সময় লাগবে এই ওয়ার্ডটি সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ তেলাপোকা জন্মেছে, এবং এই তেলাপোকার কারণে আসলে রোগী এবং রোগীর স্বজনরা উভয়েই আসলে বিপদগ্রস্ত ছিল, কারণ তেলাপোকার কারণে যে কোনো ধরনের রোগ ব্যাধি ছড়াতে পারে। এই জন্য তেলাপোকা নিধনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যেই প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তেলাপোকা নিধনের জন্য বিভিন্ন ওষুধ নিয়ে আসা হয়েছে এবং এগুলো ছেটানো হচ্ছে, এবং পাশাপাশি হাসপাতালের যে ফ্লোর এবং আশপাশের যে দেয়ালে যে ময়লা আবর্জনা ছিল এগুলোও পরিষ্কার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হসপিটাল কর্তৃপক্ষ একটি ভালো উদ্যোগ গ্রহণ করেছে, এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই হাসপাতাল কর্তৃপক্ষকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং বিশেষ করে আমরা আরও একটি বিষয়ে জানি যে আসলে আমাদের যে রোগী এবং রোগীর স্বজনরা যে হাসপাতালে আসেন, তারা আসলে হসপিটালকে বিভিন্ন খাবার দাবারের উচ্ছিষ্ট ফেলে আসলে হসপিটালকে নোংরা করেন। এই বিষয়টা আমরা আসলে সচেষ্ট থাকব। হাসপাতালকে আমাদের নিজেদের বাসাবাড়ির মতো যতদিন থাকবেন এখানে সেবা নিতে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এতে করে আসলে আপনি যেমন নিরাপদে থাকবেন, পাশে আপনার আরেকজন রোগী ভাই তিনিও নিরাপদে থাকবে। সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ জানাচ্ছি, হাসপাতালে আসলে যেখানে সেখানে ময়লা আবর্জনা, ফলের খোসা, খাবারের উচ্ছিষ্ট ফেলবেন না। সকলকে ধন্যবাদ।